হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমার পেজে একটা নতুন ভিডিও নিয়ে। জামাই ষষ্ঠীর মেনু নিয়ে। দেখো 5 রকমের ভাজার জন্য সব কিছু কেটে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। এবার সব প্রিপারেশনের জন্য সব মশলাপাতি, পেঁয়াজ, আদা, রসুন দেখো এবার সব কাটাকাটি করে নিচ্ছি। আর এখানে দেখো ভাজাও রেডি হয়ে গেছে 5 রকম। এখানে হয়েছে 4 রকমের ভাজা, শাক ভাজা হবে। 5 রকমের শাকটা বসিয়েও দিয়েছে। দেখো শাক ভাজা রেডি। তো এবার মাংসের জন্য আলুগুলো ভেজে নিচ্ছে। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার মাছটা ভেজে নিচ্ছে, কাতলা মাছটা, যেহেতু পোস্ত কাতলা হবে তাই জন্য। আর এখানে দেখো, আর এখানে পটলের দোরমার জন্য এখানে পুরের জন্য বোন মশলা কষিয়ে নিচ্ছে। এখানে দিয়েছে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। তো সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। দেখো এই যে আদা বাটা দিয়ে দিল এখন। আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরটাও রেডি। চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে। তো চিংড়ি মাছের স্টাফিং আর আলু দিয়ে। আর এখানে মাছের জন্য সব মশলা কষিয়ে নেওয়া হচ্ছে। আর দেখো পটলের দোরমার করার জন্য পুরটাও ভরে নিয়েছি পটলের মধ্যে। আর এখানে দেখো মাছের ঝোলটাও রেডি, মাছটাও দিয়ে দিয়েছে। এবার মাছের ঝোল কমপ্লিট। এবার একটু ঘি আর ধনেপাতা দিয়ে একটু হালকাভাবে নাড়িয়ে নিল। এবার দেখো পটলটাও রেডি। পটলটা এবার সার্ভ করে নেওয়া হচ্ছে, ডেকোরেশন করে নেওয়া হচ্ছে। দেখো এই যে পটলের দোরমাটাও আমাদের রেডি হয়ে গেছে। আর এখানে হয়েছে চিংড়ি মাছের ভাপা দেখো। আর এখানে মটনের জন্য আমার কাকি পেঁয়াজ ভেজে নিচ্ছে। এই যে মটনটাও দিয়ে নিয়েছে। এবার কষানোর পালা। তো দেখো মাটনটাও আমাদের ফুল কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা জামাই ষষ্ঠীর যে উপকরণ ওগুলো করার জন্য এখানে দেখো জামাইদের জন্য সব বেড়ে নেওয়া হয়েছে, 2 জামাই আর আমার দাদার জন্য। আর এখানে পুরো মেনুটা মাছের মাথা দিয়ে ডাল, পোস্ত কাতলা হয়েছে আমাদের। দেখো কি ভালো লাগছে না? এই জামাই ষষ্ঠীর দিন সবার বাড়িতেই অনেক রকমের রান্নার, সেম আমাদের বাড়িতেও তাই হয়েছে। কার কার বাড়িতে আজকে কী কী রান্না হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও। আমাদের যদি মেনুটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো আর সাবস্ক্রাইবার করে দিও। দেখো এখানে চিংড়ি মাছ, কাতলা মাছ, 5 রকমের ভাজা, তারপরে পটলের দোরমা, এখানে আমের চাটনি, তারপরে এখানে মাটন, মিষ্টি, এখানে রয়েছে মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস। যেহেতু এত কিছু খাওয়ার পর হজমের জন্য একটু কোল্ড ড্রিঙ্কস রাখতেই লাগবে মাস্ট। এখানে রয়েছে চাটনির সাথে পাঁপড়। এখানে দেখো পাঁপড়টাও রেডি হয়ে গেছে। আর এখানে রয়েছে ডালের সাথে চিপস, 5 রকমের ভাজাও রয়েছে, আবার চিপসও রয়েছে। আর এখানে স্যালাড কেটে নেওয়া হয়েছে, যেহেতু মাটন রয়েছে ওই জন্য একটু স্যালাডও কেটে নেওয়া হয়েছে। তো কার কেমন লাগলো আর কাদের বাড়ি কী রান্না হলো আমাকে জানিও। তো দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এইভাবেই আমাকে সাপোর্ট করো।